আসসালামু আলাইকুম। হাই এভরিবডি, আশা করি সবাই ভালো আছো। আর আমি বারবার বলি যে ভালো থাকার চেষ্টা করতে হবে। হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তো যা হোক, আমরা সবাই ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি ইংরেজি সাহিত্য থেকে যেটা আলোচনা করেছিলাম, শর্ট টেকনিক অনুযায়ী কিভাবে ইংরেজি সালগুলোকে মনে রাখা যায়, পাশাপাশি কিছু সাহিত্যিকের লেখনীও আমি শর্ট ওয়েসে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যাতে করে সবার জন্য সুবিধা হয়। ঠিক এইরকম এরই ধারাবাহিকতায় আজ আমি রেনেসাঁস পিরিয়ড থেকে উইলিয়াম শেক্সপিয়ারের উপর আজকের ক্লাসটা রাখতেছি। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আর আবারও রিকোয়েস্ট, মিজান ইংলিশ কেয়ার চ্যানেলটি বারবার খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। থ্যাংক ইউ অল। উইলিয়াম শেক্সপিয়ার খুব বিখ্যাত একজন লেখক, যাকে আমরা বাঙালি হিসেবে মনে প্রাণে অনেক ভালোবাসি। তো উইলিয়াম শেক্সপিয়ার উনি রেনেসাঁস পিরিয়ডের একজন কবি, নাট্যকার, সব গুণে গুণান্বিত ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম 23 এপ্রিল 1564 সাল এবং যিনি পরপারে পাড়ি জমান 23 এপ্রিল 1616-তে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার বার্থ অ্যান্ড ডেথ সম্পর্কে কতটুকু প্রশ্ন হবে সেটা জানি না, তবে আমাদের মনে রাখার দরকার এরকম একজন বিখ্যাত লেখকের, যেহেতু আমরা কি দেখছি, তার লেখনী দেখছি, তার সম্পর্কে জানছি। উইলিয়াম শেক্সপিয়ার উনি খুব অল্প বয়সে স্কুলে গিয়েছেন, তার মানে 5-6 যেটা নর্মালি যায়, এবং অল্প টাইমের মধ্যে ইন শর্ট পিরিয়ড, খুব সংক্ষিপ্ত তার স্কুল জীবন ছিল, লাইক রবীন্দ্রনাথ। তো একটি গ্রামার স্কুলে পড়াশোনার মাধ্যমে, বা গ্রামার স্কুল ছিল তার সর্বোচ্চ বিদ্যা দৌড়। কিন্তু এই সাহিত্যিক ইংরেজি সাহিত্যের কি ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। তো উইলিয়াম শেক্সপিয়ার, ওনাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয়। শুধু তাই নয়, উইলিয়াম শেক্সপিয়ারকে ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয়, কারণ হি ওয়াজ মোস্টলি known as for his plays. He was a poet and playwright. সে একজন কি ছিলেন? সাহিত্যিক। তিনি একজন নাট্যকার, পাশাপাশি একজন কবিও ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, উইলিয়াম শেক্সপিয়ারের যে লাইফ, তার এই লাইফ, এই সময়টুকু তার যে জীবন, এর বায়োগ্রাফি দেখলে আমরা দেখতে পাই যে উনি ওনার লেখার জগতে আসার পর 37টি প্লেস তিনি লিখেছিলেন, নাটক, এবং 154 সনেটস। তো অনেকগুলো 154টি সনেট লেখা, 37টি নাটক লেখা,
এগুলো খুব সহজ বিষয় নয়। ওনার সময়ে অনেক ধরনের নাটকের ধরন ছিল, ট্র্যাজেডি, কমেডি, এছাড়া ইতিহাস সম্পর্কে ইংল্যান্ডের কিং অষ্টম, যেটা আমরা বলি হেনরি আট, ইতিহাস গ্রন্থ সম্পর্কেও তিনি অনেক লিখেছিলেন এবং তার যে লেখা, সে লেখাগুলো আজও ইংরেজি সাহিত্যের সর্ববৃহৎ পরিসরে সর্ববৃহৎ জায়গা দখল করে আছে। তো উইলিয়াম শেক্সপিয়ার থেকে ইউনিভার্সিটি লেভেল আর যে কোনো জব বা যে কোনো ধরনের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট যেগুলো জব রয়েছে, সব জবগুলোতে চাকুরির ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন হয়। তো আমি আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, শর্ট টেকনিক্স মনে রাখতে হবে অল্প সময়ের মাধ্যমে, যে কিভাবে কোনগুলো তার বিখ্যাত লেখা। যা হোক, আমরা এখানে দিয়েছি ট্র্যাজেডি মনে রাখার কৌশল। কিং জুনিয়র মোহনকে টিছি দিল। কিং জুনিয়র মোহনকে টিছি দিল। তাহলে আসি, আমরা কিং জুনিয়রে কি পাচ্ছি? ট্র্যাজেডি মনে রাখার কৌশল। উইলিয়াম শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির মধ্যে আমরা কি দেখতে পাই? কিং কিং লিয়ার, কিং লিয়ার। তাহলে কিং সমান সমান কি করলাম আমরা? কিং লিয়ার। এরপর যেতে জুলিয়াস সিজার। এরপর আরে রোমিও অ্যান্ড জুলিয়েট। ওকে, মোহনের এম দিয়ে ম্যাকবেথ। ম্যাকবেথ ও দিয়ে অথেলো। এইসে হ্যামলেট। এন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এরপর টিতে টাইমন বা টিমন, যেটা বলি অ্যাথেন্স। এবং সিতে কোরিওলেনাস বা আমরা দেখতে পেলাম। তাহলে দেখি, কিং জুনিয়র, যে আর জুনিয়র মোহনকে কি দিল? টিসি দিল। কিং লিয়ার যেতে জুলিয়াস সিজার, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, এনে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিতে টাইমন অফ অ্যাথেন্স, সি কোরিওলেনাস। তাহলে এগুলো আমরা ট্র্যাজেডির পার্টগুলো দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবং এই সকল ট্র্যাজেডি থেকে আরও অনেক হারে, বিশেষ করে যেমন অথেলো থেকে, হ্যামলেট থেকে, তারপর এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে, কিং লিয়ার থেকে, এগুলো থেকে খুব বেশি বেশি প্রশ্ন হয়। ঠিক আমরা এরপর যখন এইভাবে ধারাবাহিকভাবে, যেমন ওথেলো সম্পর্কে জানবো, ম্যাকবেথ সম্পর্কে জানবো, হ্যামলেট সম্পর্কে কোনগুলো প্রশ্ন হয় সেগুলো জানবো, তখন এটা কি হবে? আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ইট উইল বি ইজি ফর লার্নিং। সো I think you should not be tensed. Okay?
হাউএভার এরপরে তাহলে আমরা দেখলাম যে কিং জুনিয়র মোহনকে টিসি দিল। এরপর আমরা দেখব কমেডি মনে রাখার সহজ নিয়ম। তাহলে কিভাবে আমরা কমেডিগুলোকে মনে রাখব? এখানে লেখা আছে যে শেক্সপিয়ারের এটিএম কার্ড লস্ট। এগুলো হলো কমেডি। এগুলো কি? কমেডি। কমেডিস অফ শেক্সপিয়ার। কোনগুলো কমেডি তিনি লিখেছিলেন? হাস্যরসাত্মক কমিক্যাল প্লেস যেগুলো ছিল তার মধ্যে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। এরপরে আমরা দেখতে পাই অলস ওয়েল দ্যাট, দ্যাট এন্ডস ওয়েল। তারপর টিতে এখানে আমরা এতে দেখলাম অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। টিতে দি টেম্পেস্ট। এই যে এইটা কিন্তু শেক্সপিয়ারের সোয়ান সং ছিল, লাস্ট লেখা। শেক্সপিয়ারের সর্বশেষ যেটা লেখাটা ছিল সেটা হলো টেম্পেস্ট। প্রশ্ন হয় দেন টুয়েলথ নাইট, টুয়েলথ নাইট টিতে। এবার এম দিয়ে আসি আমরা। এম এ মেজার ফর মেজার অ্যান্ড এ মিডসামার নাইটস ড্রিমস। তাহলে আমরা দেখলাম এম এ মেজার ফর মেজার, এ মিডসামার নাইট ড্রিমস। দেন সিতে কমেডি অফ এরর্স, কমেডি অফ এরর্স। এবং লস্ট, লাভস লেবার্স লস্ট। তাহলে আমি তো এর আগে বলেই দিলাম যে টেম্পেস্ট থেকে কি হয়? কমেডি। এই যে কমেডি টেম্পেস্ট, দি টেম্পেস্ট থেকে প্রশ্ন হয়, হয়েও গেছে, এর আগে আমি বিভিন্ন ইয়েতে দেখছি। তো তাহলে আমরা দেখলাম যে শেক্সপিয়ার এটিএম কার্ড লস্ট, তার মানে এতে অ্যাজ ইউ লাইক ইট বা অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, টিতে দি টেম্পেস্ট, টুয়েলথ নাইট, এম দিয়ে এটিএম এর এম দিয়ে মেজার ফর মেজার অ্যান্ড এ মেড সামার্স নাইট ড্রাইম, এবং সিতে কমেডি অফ এরর্স এবং লাভস লেবার লস্ট। তাহলে আমরা দেখলাম কি যে শেক্সপিয়ারের খুব সহজে এই নিয়মগুলো, এই সংক্ষিপ্ত একটি শিরোনাম, একটি কৌশল আয়ত্ত করার মাধ্যমে এতগুলো পরিমাণ কি করা সম্ভব হয়? লেখাগুলো মনে রাখা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে কত সহজে শেক্সপিয়ারের কমেডি এবং ট্র্যাজেডিগুলো মনে রাখা যায়। তো আশা করি সবাই ক্লাসটি দেখবে এবং কি করবে? এটিকে নোট করবে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো করবে। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবনের প্রত্যাশা রেখে আমি মিজানুর রহমান আবারও সবাইকে মিজানস ইংলিশ কেয়ারে স্বাগতম জানাই এবং
আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।